আজকে যেই ভিকটিম আছে আসমা শহীদ, ওনার পক্ষে বিগত 16/10/2025 তারিখে হত্র মামলাটি দায়ের করি। বিজ্ঞ আদালত নারী শিশু ট্রাইব্যুনাল নির্যাতন দমন আইনের 9 খ ধারায় মামলাটি দায়ের করি এবং মামলাটি নারী শিশু ট্রাইব্যুনাল 8-এ চলমান অবস্থাতে আছে এবং পিবিআই তদন্তের জন্য আছে পরবর্তী তারিখ 30/11। আমি আজকের যেই ভিকটিমের যাকে আসামি করে মামলাটি দায়ের করেছে তার নামটা আমি স্পষ্ট করে একটু বলতে চাই। ওনার নাম আব্দুস সামাদ মৃধা। ওনার মাশাআল্লাহ অনেক এইজ আছে এবং উনি একজন এমডি, এসেনশিয়াল ড্রাগ লিমিটেডের একজন এমডি। উনি আমার যে আজকের যে ভিকটিম ওনার সাথে একই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন এবং ওনাদের বিশ্ববিদ্যালয়ের একটা অ্যালামনাই প্রোগ্রাম হয় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনে। তো সেখানে একসাথে যাওয়ার পরে ওনারা ওখানেই ওনাদের পরিচয় হয়। তার আগেও ভাই, ছোট ভাই, বড় ভাই, ছোট বোন হিসেবে পরিচিত ছিলেন। তারপরে ওখানে যাওয়ার পর ওনাদের একটা সখ্যতা গড়ে ওঠে এবং ওনাদের দুজনের মধ্যেই মোবাইল নাম্বার আদান প্রদান হয় এবং ওনাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তো যেহেতু আমাদের যেই আসামি আব্দুস সামাদ মৃধা, উনি একজন নিজেকে সিঙ্গেল হিসেবে পরিচয় দেন। উনি বলেন যে ওনার ওয়াইফ মারা গিয়েছেন বলেন, পরে আবার বলেন যে ওনার ওয়াইফ ডিভোর্স হয়ে গিয়েছে, উনি খুবই সিঙ্গেল, খুবই কষ্টে জীবনযাপন করছেন। এইভাবে আমার ভিকটিমকে খুবই প্রলুব্ধ করে, ইমোশনালি ব্ল্যাকমেল করে। আমার ভিকটিম একদমই পরবর্তী ওনার হাজব্যান্ড যেহেতু মারা গিয়েছেন, উনি একজন বিধবা নারী, সেক্ষেত্রে উনি পরবর্তী আর কোনো জীবনসঙ্গী হিসেবে নিতে চাননি, যেহেতু ওনার ছেলে মেয়ে আছে, সবাই অধ্যয়নরত আছেন। তো সেই ক্ষেত্রে থেকে উনি জীবনে আর কাউকে জড়াতে চাননি। কিন্তু এই আসামি আব্দুস সামাদ মৃধার কারণে ওনার প্রলোভনে এবং ওনার প্রতি বিশ্বাস এমনভাবে বিশ্বাস স্থাপন করে যে উনি বাধ্য হয় ওনার পরিবারকে জানাতে এবং ওনার মাকে বিষয়টি অবগত করেন এবং পরিবারকে জানানোর পরে ওনার পারিবারিকভাবেই ওনার সাথে একটা বিয়ের কথাবার্তা হয় এবং উনি এই বিয়ে করবেন এই মর্মে বিশ্বাস স্থাপন করেন এবং উনি নিজেই যে পরিবাগে, শাহবাগ থানাধীন পরিবাগে একটি বাসা ভাড়া নেন সেখানে এবং ওখানে কিছু ফার্নিচারও উনি কিনেন যে আমরা সংসার করব, বিয়ে করে কোথায় উঠবো, বিয়ে করে এখানে উঠবো, সেইটা উনি ভিডিও কলে দেখান। বিভিন্নভাবে ওনাকে বলেন যে হ্যাঁ তুমি আসো আমার সাথে, বাসার বিভিন্ন ফার্নিচার লাগবে, এটা সেটা কিনতে হবে, তুমি আসো ওখানে। এবং আমার বাদিনী বেশ কয়েকবার যায়। পরবর্তীতে যখন ফেব্রুয়ারি মাসে, এই বছরের চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যখন উনি যাওয়ার পরে ওনার সাথে ভিকটিম ওখানে যায় আব্দুস সামাদ মৃধার বাসায়, মানে ওনাদের যৌথ যে বাসা আর কি ভাড়া করেন, ওখানে যাওয়ার পরে উনি 21/2 যে সেটা ফেব্রুয়ারির 21 তারিখে, তো সেখানে যাওয়ার পরে উনি ভিকটিমকে অনেকভাবে প্রলোভন করে এবং বলে আমাদের 2 দিন পরে, 1 সপ্তাহ পরে আমাদের বিয়ে, আমাদের তো বিয়ে হয়েই গিয়েছে বলা চলে, জাস্ট কাগজের একটা ফর্মালিটি বাকি আছে, এই বলে ওনাকে প্রলুব্ধ করে। ভিকটিমের নাম আসমা শহীদ। আচ্ছা, ওনাকে বিভিন্নভাবে প্রলুব্ধ করেন এবং উনি ওনার সাথে এক পর্যায়ে জোরপূর্বকই বলতে পারেন, উনি যৌন কর্ম করেন এবং শারীরিকভাবে একসাথে শারীরিকভাবে মানে ওনার সাথে জোরপূর্বক শারীরিক আচরণ বা সম্পর্ক স্থাপন করেন। আমি এটাকে বর্তমান আইন অনুযায়ী যেহেতু এটাকে ধর্ষণ বলাটা নিষেধ আছে, তাই আমি ওইভাবেই বলার চেষ্টা করছি। তো সেক্ষেত্রে আমরা যখন উনি ওনার সাথে বারংবারই এটা করে জোরপূর্বক, ওখানে ওনারা যেই কত ঘন্টাই থাকে, বারংবারই এই আব্দুস সামাদ মৃধা ওনাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ওনার সাথে জোরপূর্বক যৌনকর্মে লিপ্ত হন। তো ওখান থেকে উনি চলে আসার পরে উনি মানে ব্যাপারটা নিয়ে খুবই আপসেট হয়ে যায় এবং ওনাকে বিয়ে করার জন্য অনেক বেশি প্রেশারাইজ করে, যেহেতু ওনার মেয়েদের জীবনের সর্বোচ্চ যেটা সেটাই উনি ওনার কাছ থেকে বিভিন্ন প্রলোভনে নিয়েছেন। তো সেই ক্ষেত্রে থেকে উনি ওনাকে বারবারই প্রেশারাইজ করতে থাকেন বিয়ের করার জন্য। কিন্তু তারপরে ওনার একটা মানে ওখান থেকে ইগনোরেন্স দেখা যায় এবং উনি ধীরে ধীরে বেশ কিছুদিন সম্পর্ক রাখার পরেও উনি ধীরে ধীরে আস্তে করে এখান থেকে সরে যান এবং উনি ওনার পরিবারকে বিভিন্নভাবে মানে হুমকি ধামকি দেন যে উনি বিয়ে করবেন না, ওনার এই সমস্যা সেই সমস্যা, অনেক কিছু সমস্যা দেখান। পরবর্তীতে বাদী ভিকটিম অনেকবার চেষ্টা করেন ওনার সাথে যোগাযোগ করার, বিভিন্ন পরিবার চেষ্টা করে, কিন্তু উনি কিছুই করেন না। এবং যেই কথিত যে বাসা ভাড়া নেন উনি, সেই ভাড়াটাও আসলে ভাড়া না, বাসা, সেটা হিসেবেও আমরা বারংবার যোগাযোগ করে জানতে পারি এবং পরবর্তীতে আমরা ওনার সাথে যোগাযোগ করে এবং উনি পরবর্তীতে আমাদেরকে যখন ওভার ফোনে ফাইনালি জানিয়ে দেয় যে আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আপনার সাথে আমার মানে
বিয়ে করা সম্ভব না এবং আমি আপনাকে হচ্ছে ভালো লাগতো এখন আর ভালো লাগে না, তার মানে বোঝাই যাচ্ছে যে উনি ওনার যেই চারিত্র মানে চাহিদা মেটাবার জন্য যেই প্রলোভনটা দেখিয়েছে সেটাতে উনি সাকসেস হয়েছে এবং পরবর্তীতে উনি সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন করে। তখন আমরা থানায় যাই এবং মামলাটি দায়ের করার চেষ্টা করি, কিন্তু থানার কর্তৃপক্ষ আমাদেরকে হচ্ছে বিজ্ঞ আদালতের কাছে মামলাটি দায়ের করার জন্য আমাদেরকে বলেন এবং আমরা বিজ্ঞ আদালতে বিগত 16/10/2025 তারিখে মামলাটি দায়ের করি এবং বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে মামলাটি আমলে গ্রহণ করেন এবং সেটা পিবিআইকে হচ্ছে তদন্ত করার জন্য নির্দেশ প্রদান করেন এবং পরবর্তী তারিখ হচ্ছে 30/11/2025 তারিখ পিবিআই তদন্ত রিপোর্টের জন্য আছে। আসামির নামটা হচ্ছে আব্দুল সামাদ মৃধা, উনি হচ্ছে এমডি এসেনশিয়াল ড্রাগ লিমিটেডের হচ্ছে একজন এমডি আর কি, এসেনশিয়াল ড্রাগ লিমিটেডের এমডি এবং উনি খুবই ওখানে উনি খুবই প্রভাবশালী, যেহেতু মানে ওনার ঠিকানাটা হচ্ছে রোড নং 3 বাসা নং 9-1 গুলশান 1 এবং থানা গুলশান ঢাকা, গুলশানেই হচ্ছে ওনার বাসা আছে আর কি। নিরপেক্ষ সত্য প্রকাশে আপোষহীন।